হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছো সবাই? আজ আমি রান্না করে দেখাবো মজাদার একটি রেসিপি, সেমাই। এটাকে তোমরা কি সেমাই বলো জানি না, আমরা খুলনার মানুষ, আমরা জর্দা সেমাই বলে থাকি। তো দেখো, এই জর্দা সেমাই বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটায় বলক এলে আমি সেমাই দেব। আসলে এই সেমাইটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি এটাতে চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ। আসলে এটা ছোট মেজারমেন্ট কাপের দিলেই হবে। পানিতে বলক আসতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরে আমি এতে গরম মশলার গুঁড়ি অ্যাড করে দেব। আসলে এটা তোমরা কি দাও কি না আমি জানি না, তবে আমি এই সেমাই বানানোর জন্য গুঁড়ো গরম মশলাটা দিয়ে থাকি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এই যে আমি আগে থেকে সেমাই একটু কড়া করে ভেজে রেখেছি, এই সেমাইগুলো দিয়েই রান্না হবে জর্দা। তো জর্দা সেমাই বানানোর জন্য আমার প্রস্তুতি একদম রেডি। আমি হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, পরে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তারপরে এটাতে অ্যাড করেছি লবণ আর স্বাদ মতো গরম মশলা গুঁড়ি। তো এখন পানিটা বলক এলেই আমি সেমাইগুলো দিয়ে দিব। আসলে এই সেমাইগুলো দেওয়ার পরে আমি অনবরত নাড়তেই থাকবো এটা, কারণ এটা অনবরত নাড়া ছাড়া ভালো হবে না। আমি অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে নাড়তে থাকব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো দেখো, আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভিতর কাজু বাদাম এবং কুড়া নারিকেল দিয়ে দেব। তো দেখো, আমি এখন এতে গোটা কাজু বাদাম দিয়ে দিলাম। এখন আমি এটাতে কুড়া নারকেল দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি প্রায় শেষের দিকে, আর বেশি সময় লাগবে না। দিয়ে কুড়া নারকেল দেওয়ার পরে আমি নাড়াচাড়া করলে আমার রান্না রেডি। আমার আজকের রান্নাটি ছিল এই পর্যন্তই। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন এবং ফলো দিতে ভুলবেন না। তো আমি এখন সার্ভ করে দেব। দেখো আমার জর্দা সেমাইটি কেমন হয়েছে। আর আজ আমি আরও সেমাই রান্না করেছি। এগুলো সাদা সেমাই, শুধু দুধ দিয়ে রান্না করেছি। তো এগুলো সবাই পারে, এই জন্য এটা দেখালাম না। আর আমি জর্দাটা কীভাবে বানাই তাই এটা দেখালাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি এ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।